টানা ১১ দিন ধরে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের প্রায় ১৫০০ কর্মী দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে ধর্মঘট করছে, যা স্যামসাংয়ের উৎপাদন ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলেছে। শ্রমিকরা প্রতিদিন কারখানার কাছে জড়ো হচ্ছেন এবং বিক্ষোভ করছেন। কর্মীদের একজন জানান, তিনি প্রতিদিন সকাল ৮টায় প্রতিবাদ স্থলে আসেন এবং বিকেল ৫টা পর্যন্ত থাকেন। নীল রঙের স্যামসাং ইন্ডিয়া ইউনিফর্মে শত শত শ্রমিকের সঙ্গে যোগ দেন তিনি। ওই প্রতিবাদকারীর অভিযোগ, কারখানাটি স্থাপনের পর থেকেই ইউনিয়ন ছাড়াই কাজ চলছে। তিনি জানান, কোম্পানি থেকে যা বেতন পান তা দিয়ে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না তারা। উদ্ভূত পরিস্থিতিতে নবগঠিত শ্রমিক ইউনিয়ন স্যামসাং ইন্ডিয়া লেবার ওয়েলফেয়ার ইউনিয়নকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন কর্মীরা। কারখানা কর্মীদের ৩টি মূল দাবির মধ্যে রয়েছে: স্যামসাংকে অবশ্যই নতুন ইউনিয়নকে স্বীকৃতি দিতে হবে, যৌথ দর কষাকষির অনুমতি দিতে হবে এবং প্রতিযোগী ইউনিয়নগুলোকে প্রত্যাখ্যান করতে হবে। বিক্ষোভকারীরা বলছেন, কোম্পানি তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এদিকে স্যামসাং ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, কর্মীদের কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। সেখানে আরও বলা হয়, চেন্নাই প্ল্যান্টে কর্মীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে যাতে দ্রুত সব সমস্যার সমাধান করা যায়। এ বিষয়ে তামিলনাড়ুর শ্রম কল্যাণ মন্ত্রী সিভি গণেশন বলেন, তিনি ইউনিয়ন কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন যে তাদের সমস্যা সমাধানের জন্য আলোচনা চলছে। কর্মীদের দাবি পূরণের আশ্বাসও দিয়েছেন তিনি। ২০২২ সাল পর্যন্ত স্যামসাং গ্রুপটি ইউনিয়নগুলোকে তাদের কর্মীদের প্রতিনিধিত্ব করার অনুমতি দিত না, কিন্তু বাজারের কারসাজি এবং ঘুষের জন্য কোম্পানির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। জানা যায়, অ্যাপল, অ্যামাজনের মতো অনেক নামী বহুজাতিক কোম্পানি ভারতে কারখানা স্থাপন করছে, কিন্তু কর্মীদের অভিযোগ, তাদের মধ্যে অনেকেই ভারতীয় কর্মচারীদের কম বেতন দেয় এবং অতিরিক্ত কাজ করায়। এছাড়া কর্মীদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য রাজ্য সরকারের সঙ্গে যোগসাজশ করে। শ্রম অর্থনীতিবিদ শ্যাম সুন্দর জানান, বহুজাতিক কোম্পানিগুলো ভারতে শ্রমিকদের ইউনিয়ন গঠনে বাধা দেওয়ার জন্য বিভিন্ন মানব সম্পদ কৌশল ব্যবহার করে। তারা শ্রমিকদের বহিরাগত ও রাজনৈতিকভাবে সমর্থিত ইউনিয়নে যোগদানের তীব্র বিরোধিতা করে এবং তাদের শ্রমিক নেতৃত্বাধীন অভ্যন্তরীণ ইউনিয়ন গঠন করতে উৎসাহিত করে। এভাবে তারা নিশ্চিত করতে চায় যে ম্যানেজমেন্টের ইউনিয়নের কার্যক্রমের উপর কিছু নিয়ন্ত্রণ আছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।